বাংলাদেশের সাবেক ক্রিকেটার তাপস বসু 7 বছর ধরে তিনি আমেরিকাতে আছেন। 2011-তে সবশেষ তিনি ন্যাশনাল স্কোয়াডে ছিলেন। এখনো তিনি ক্রিকেট খেলছেন, তার গেট আপ দেখে বুঝতে পারছেন, কারণ ক্রিকেট তার আসলে রক্তে। তো তাপস বসুর কাছে আসলে জানতে চাইবো যে বাংলাদেশ এবারের ওয়ার্ল্ড কাপে কেমন পারফর্ম করতে পারে। আমেরিকার বিপক্ষে যে সিরিজ হেরে বসলো বাংলাদেশ, এটা নিশ্চয়ই শকিং ছিল, সারপ্রাইজিং ছিল, এবং কেন কি কারণে এরকম রেজাল্ট আসলে হলো? ধন্যবাদ। বেসিক্যালি সারপ্রাইজ শোকিং তো অবশ্যই, বাট এটা আমরা কেউই আশা করিনি যে আমরা 2-1 সিরিজটা হারবো। বাট ইট ওয়াজ এ হার্ড উইকেট ছিল, বাট আমি ডেফিনেটলি শিওর ওরা কামব্যাক করবে। বাট টি-20 ওয়ার্ল্ড কাপ সবাই আমরা যেরকম আশা করি যে বাংলাদেশ টিম ভালো খেলবে, বাট টু বি অনেস্ট হার্ড হবে। বাংলাদেশের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপটা অনেক হার্ড হবে। আমাদের কেউরই অত বেশি এক্সপেকটেশন করা উচিত না। এবং এত বছর পরেও কেন হারাবে? 2007 থেকে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে, প্রত্যেকটা টুর্নামেন্টে বাংলাদেশ খেলেছে। আপনার গত 4 বছরের ভেতরে হিসাব করলে পরপর 3টা টি-20 ওয়ার্ল্ড কাপ, অস্ট্রেলিয়াতে খেললো, দুবাইতে খেললো, 2021-এ খেললো, 22-এ খেললো, আবার এই 24-এও বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে। এখনো কেন হার্ড হবে? মানে টি-20-তে আমরা এগোতে পারি না কেন? আমার কাছে মনে হচ্ছে আমাদের আসলে টি-20 টিমই রেডি না। লাইক কেন? আমরা টি-20 ম্যাটেরিয়ালসই না। আমরা ওইরকম করে টি-20 আসলে এখনো আমরা আয়ত্তই করতে পারিনি টি-20টা কিভাবে খেলতে হবে। আপনি যদি টপ অর্ডার থেকে শুরু করেন, ওইভাবে হচ্ছেই না আমাদের। আপনি ক্রিকেট এন্ড অফ দ্য ডে ব্যাটিং গেম, ব্যাটসম্যান গেম। তো ব্যাটসম্যানরা যদি প্রথমেই 6 ওভারের ভিতরে 2-3টা উইকেট দিয়ে আসে, তাহলে হবে না কখনোই। আর ওরা যখন যেভাবে আউট হচ্ছে অ্যাপ্রোচে, মনে হচ্ছে ওই কোয়ালিটি বোলিংটা ওদের জন্য টু মাচ কোয়ালিটি, লাইক ওটা ওইভাবে নিতেই পারতেছে না। তো আমার কাছে মনে হয় ফ্রম বিগিনিং বটম নিচে কোথাও আমাদের ওইরকম টি-20 ম্যাটেরিয়ালস প্লেয়ার নেই। তো এই দোষটা আসলে কাদের? এটা প্লেয়ারদের, টিম ম্যানেজমেন্টের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, প্ল্যানিং এর? কোথায় আপনি আসলে প্রবলেমটা কোথায় দেখেন? আমার কাছে মনে হচ্ছে ডেফিনেটলি প্ল্যানিং এ প্রবলেম। মানে আমরা ওইভাবে বের হতে পারতেছি না। আমরা ওই যারা আমাদের টেস্ট খেলতেছে, যারা 50 ওভার খেলতেছে, ওদের নিয়েই আমরা টি-20 চিন্তা করতেছি। আমরা যে আমরা আরেকটা জায়গায় ইনভেস্ট করব, অন্য একটা জায়গায় ইনভেস্ট করে একটা টি-20 মতো একটা প্লেয়ার নিয়ে আসবো অনেকগুলা ডিফারেন্ট। যদি আমার 50 ওভারে 11 জন খেলে, টি-20 যদি আমি খেলতে যাই, তা থেকে যদি আমি 5 জনকে নেই আর নতুন আরো 7 জনকে ডিফারেন্ট নিয়ে আসি টি-20, দ্যাটস ওকে। ইউ ক্যান নট গো উইথ দ্য সেম প্লেয়ার ইন টেস্ট, ওডিআই, টি-20। অলমোস্ট ইউ আর সেম গাইজ মুভিং। এটা হতে পারে না কখনো। আপনার বুঝতে হবে যে আমি যদি শান্তকে টেস্টও খেলাই, 50 ওভারও খেলাই, আবার টি-20 খেলাই, ও কোথায় যে অ্যাডজাস্ট হবে? ও তো কোথাও অ্যাডজাস্ট হতে পারতেছে না। আপনার কাছে কি মনে হয়? আপনি শান্তর ব্যাপারটা বললেন, শান্তকে তো আপনি দেখছেন। শান্ত ওয়ান ডে তে একরকম, টেস্টে আর একরকম, টি-20-তে মানে টি-20 ফরম্যাটটা কি নাজমুল শান্তর ফরম্যাট বলে আপনার কাছে মনে হয়? দেখুন, আমি লাইক ওর কোনটা আমি আরো এগেনস্টে না ডেফিনেটলি, বাট আমার কাছে মনে হচ্ছে আপনি যদি ওকে ওপেন না করেন তাহলে নিচে নামান। এই 3 নম্বরে ব্যাটসম্যান ও টি-20-র জন্য না। আপনি যদি আমাকে বলেন, আমি বলবো ওয়াই নট টেক রিস্ক উইথ সাকিব। সাকিব ইজ এ বেটার দেন হিম। সাকিবের কাছে অনেক ডিফারেন্ট শটস আছে। ওর নাজমুল শান্ত হলো আপনার নর্মাল খেলবে। এই নর্মালে নাম্বার 3-তে যে টি-20, এটা হয় না। মোরালি একটা টিম ডাউন হয়ে যায়। আইদার ও স্ট্রাইক রোড ডাউন হচ্ছে, না হয়তো ও উইকেটটা থ্রো করে দিচ্ছে, যার দরুন আমরা টিম প্রেসারে পড়ে যাচ্ছি। আপনি ওপেনার থেকে একটা ড্রপ হলো, নাম্বার 3 যেও পারলো না, তখন নাম্বার 4-এর জন্য হার্ড হয়ে যায় ক্রিকেটটা খেলা। ওকে আপনি আইদার ওপেনে দেন, নাহলে নিচে দেন। প্ল্যান করতে হবে এই ধরনের। এটা তো রেগুলার প্ল্যান। আমি মনে করি ম্যানেজমেন্ট আছে, কোচ আছে, এই যেভাবে প্ল্যান করতেছে, এইসব প্ল্যান আমরাও পারি। এইগুলো নর্মাল প্ল্যান। আপনি একটা কোচকে, ডিফারেন্ট একটা কোচকে নিয়ে আসবেন, এত বাইরে থেকে নিয়ে আসবেন, ও যদি আপনাকে ডিফারেন্ট কোনো ম্যাটেরিয়ালস না দেয়, দেন এগুলো তো নর্মাল। আপনার ব্রেন হতে হবে ডিফারেন্ট। আর আপনি যদি গতানুগতিক ভাবে প্ল্যান করেন, এই প্ল্যান তো আমি সেই করতে পারি। আমাদের ওপেনিং এ আমরা প্রবলেমে পড়ছি। লিটন কুমার দাস কিংবা তানজিদ হাসান তামিম কিংবা সৌম্য সরকার, 9 বছর হয়ে গেছে, 9 বছর ধরে আসলে তারা খেলছে, তো এখন পর্যন্ত থিতু হতে পারে না, এখন আসলে অফর্মে থাকে। এটার কারণ আসলে কি মনে হয়, কি কারণে? সিলেক্টর, বোর্ড, কোচের সাহসই নাই একটা প্লেয়ারকে ব্রেক দিয়ে নিয়ে আসা অন্য প্লেয়ারকে। ওদের সাহসই নাই। ওরা মনে করে যে ও খেলতেছে, পারফর্ম করেছিল, আবার না হয় করে দিবে। এইভাবে করে করে দেখা যাবে এই টুর্নামেন্টটা শেষ হয়ে যাবে। তো বোর্ডের সাহস দরকার, সিলেক্টরদের সাহস দরকার। আপনি যদি সাহস নিয়ে অন্য একটা ফ্রেশ ব্লাড না আনেন, তাইলে হবে না। আমি বলতেছি বাদ দিয়ে দেওয়া না। আমাদের সময় কি হয়েছিল, একটা টাইমে ধরেন আমাদের টাইমেও 30, 28, 32 আপনার বাদ দিয়ে দিয়েছেন, দেন আমরা আর ব্যাক করতে পারিনি। এরা ইয়াং, ওদেরকে আপনি একটু ব্রেক দেন। একটা ওয়ার্ল্ড কাপ যদি না খেলে কিছু যাবে আসবে না, পরের ওয়ার্ল্ড কাপ ওরা খেলতে পারবে। দে আর ইয়াং। সো এই সাহসটাই নেই বোর্ডের, এই সাহসটাই নেই সিলেক্টরদের। আপনি দেখুন যা চলতেছে অনেকদিন ধরে, যদি 2 বছর ধরে বা লাস্ট 50 ওভার ওয়ার্ল্ড কাপ থেকে বিটুইন এই টি-20 ওয়ার্ল্ড কাপ, টিম তো সেমই। আপনি মুশফিক খেলে নাই, আদারওয়াইজ তো টিম সেম। আপনি কোথায় চেঞ্জ হচ্ছে?
তামিমের ইনসিডেন্সের পরে টোটাল আমাদের ক্রিকেটটা যেভাবে ডাউন হয়েছে এখন পর্যন্ত মাথা উঠে দাঁড়াইতে পারে নাই। জাস্ট ওয়ার্ল্ড কাপের আগে তামিম একটা কাহিনী ঘটাইলো, তারপরে যে টিমটা ডাউন হলো, কারণ আমরা বাইরে থেকে বুঝতেছি টিমের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেল, ওই খেলার মধ্যেই নাই। আমরা তখন চর্চা করছি কি করলো তামিম, কেন করলো, একটা টিমকেও রেডি করেনি। তো ফল্টটা কিন্তু সবারই আছে, ইনক্লুড তামিম, সাকিব, ম্যানেজমেন্ট, এভরিওয়ান, সবারই ফল্ট আছে। আমরা যারা বাইরে আসি আমরাও অনেক নেগেটিভ কথা বলি, আমাদেরও ফল্ট আছে। ছেলেরা তো খেলতে পারতেছে না, দিন শেষে তো আমরাই আপসেট থাকি বাংলাদেশ টিম এটা কেমন খেলতেছে। কিন্তু ওভারঅল কিন্তু ওই জিম্বাবুয়ে আফগানিস্তান সিরিজে, রাইট, আফগানিস্তান সিরিজ থেকে তামিমের এই ইনসিডেন্স, দেন স্টিল দ্য বাংলাদেশ টিম স্ট্রাগলিং করতেছে, সাথে আপনি সবাই করতেছি, খারাপ তো আমাদেরও লাগতেছে। রাইট, তো ওই ঘটনাটার একটা প্রভাব তো ছিল, যেটার কারণে আমাদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা একেবারে যাচ্ছে তাই হয়েছে, মাত্র 2টো ম্যাচ আমরা জিতেছি। সো মানে সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই 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 যে সাকিব এবং তামিমের যে ইস্যুটা, যেটা আসলে একটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়েছে, এটা কি বিসিবি খুব ভালোভাবে আসলে হ্যান্ডেল করতে পেরেছে বলে আপনার কাছে মনে হয়? না, পারেনি। বিসিবি যদি আমাদের টাইমে বিসিবি আমাদের এসে বলতো এই শুনো খেলতে হবে তোমার, এগুলা ছাড়ো আসো, হুম। কই পারলো না তো বিসিবি। মাননীয় প্রধানমন্ত্রী বললেন আসো তুমি ব্যাক করো, বেচারা ব্যাক করলো, তারপরে ও তো পারলো না, ও যায় আপনাদের বুঝিয়ে দিল এই ওয়ার্ল্ড কাপটা আমাকে ব্রেক দিয়ে দেন, আপনারা বলবেন না আসেন খেলেন, যা হইছে হইছে, আবার আপনি দায়িত্ব নেন আবার খেলেন। ও কিন্তু আবার ওভারকাম করতো, এই সুযোগটাই তো আমরা দেইনি। তো কথাটা হলো কি, মানে বোর্ডে এমন কোনো মানুষ নেই, সবাই আমার সিনিয়র রেসপেক্টেড পার্সন, আমরা উনাদের দেখে দেখেই বড় হয়েছি। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি উনাদের সাহসই ছিল না তামিমকে ব্যাক করে নিয়ে আসার, যে না তুমি আসো, তোমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে তোমার খেলতে হবে, নো ম্যাটার হোয়াট, তুমি ইউ হ্যাভ টু মুভ। ও তো বলেই দিল আমার ইনজুরি, আমি মেন্টালি রেডি না। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বললো ওকে খেলার জন্য? আপনারা বোর্ড তাহলে উনার কথাটা কেন রাখলেন না, ওকে পুশ করেন। আমাদের সময় কি হইতো, আমাদের বলতো যে না তুমি ইনজুরি হালকা, ঠিক আছে তুমি খেলতে হবে ভাই, আর কেউ নাই, আসো মাঠে নামো। আমাদের কিন্তু অনেক সময় পুশ করে মাঠে দিত। আমরা যখন জুনিয়র ছিলাম কোচ বলতো না যাও খেলো, ওইটাই তো কেউ বলার সাহস নাই বোর্ডে। সবাই তামিমরা এস্টাবলিশ, বোর্ডের ডাইরেক্টররাও এস্টাবলিশ, কিন্তু ওই এস্টাবলিশ ওই সামঞ্জস্যতাই হয়নি কখনো।